পরিচালক ঋত্বিক ঘটক হঠাৎ একদিন হানা দিলেন সুরকার সলিল চৌধুরীর বাড়িতে। কিন্তু কেন? ভূমির সুরজিৎ কার জন্য অপেক্ষায় থাকতে থাকতে বানিয়ে ফেললেন গোটা একটা গান। গান টক। ধরা যাক আজ রোববার, কোনো কাজ নেই। রবিবার আজকে বটেই, তবে কাজ নেই এটা তো হতে পারে না, অনেক কাজ আছে। এই যে তোমাদের সঙ্গে আড্ডা মারতে আমি চলে এলাম গান টকে। আমি সৌম্য, এটাও তো একটা কাজ, এই আড্ডা মারাটা। এই গান টকে কি হয় মনে আছে তো? বিভিন্ন গান তৈরির গল্প, গায়ক গায়িকাদের গল্প, সুরকারদের গল্প, লিরিসিস্টদের গল্প এবং যন্ত্রানুষঙ্গীদের নানান গল্প নিয়ে আমি তোমার সাথে আড্ডা মারতে বসি এই রবিবার ঠিক বিকেল 5টায়। আজকেও গল্প শোনাবো। প্রথম গল্পে চলে যাই তাহলে। 1960 সালের কথা। ঋত্বিক ঘটক তখন নতুন ছবি বানাবেন আর নাম দিয়েছেন কোমল গান্ধার। এর আগে মেঘে ঢাকা তারা বেশ হিট করেছে, হই হই করে হলগুলোতে চলেছে ছবিটা। আর সেই উৎসাহে ফুটতে ফুটতে ঋত্বিক ঘটক একদিন চলে এলেন সলিল চৌধুরীর বাড়িতে। আর বোম্বের ব্যস্ততার ফাঁকে সলিল চৌধুরী অনেকদিন পর কলকাতার বাড়িতে ফিরেছেন। বেপরোয়া ঋত্বিক তার বাড়িতে গিয়েই ভালো মন্দ চুলোয় তুলে তুড়ি মেরে বললেন, এক্ষুনি একটা রোমান্টিক গান লিখে দে তো, কুইক, নেক্সট ছবির জন্য। সলিল হাসলেন, এক্ষুনি বললেই কি আর এক্ষুনি হয়? এই তো এলি, এতদিন পর দেখা, তা বোস, চাটা খা, তারপর না হয় লেখা নিয়ে বসছি। কিন্তু ঋত্বিকের তাতে তর্স হয় না। সব সময় একটা ছটফটানি তাড়িয়ে বেড়ায় তাকে। সলিল সেটা হাড়ে হাড়ে জানেন, তাই এক্ষুনিটাকে ম্যানেজ করে জমিয়ে আড্ডা শুরু করে দিলেন। তখন ঋত্বিক বেমালুম ভুলে গেলেন যে তিনি গান লিখতে বলেছেন সলিল চৌধুরীকে। তখনকার মতো এক্ষুনিটা পরে অবশ্য মিটিয়ে দিয়ে ঋত্বিকের জন্য একটা গান লিখে দিয়েছিলেন সলিল চৌধুরী এবং সুরও করে দিয়েছিলেন। তবে গানটা তৈরি হলো বটে, কিন্তু সেটার ওই কোমল গান্ধার ছবিতে ইউজ হলো না, ব্যবহার করা হলো না কোমল গান্ধার ছবিতে। পরবর্তীকালে নন ফিল্মি রেকর্ড গীতি হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটা প্রচন্ড জনপ্রিয় হয়। আর সেই গানটা হলো আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আজকের গানটাকে এবার চলে আসছি দ্বিতীয় গল্পে। ভূমির সুরজিৎকে তো সবাই চেনো। তো ভূমির সুরজিৎ তখন থাকতেন নাকতলার একটা ছোট্ট ফ্ল্যাটে। একদিন তার হবু স্ত্রীর সেই ফ্ল্যাটে আসার কথা বেলার দিকে। তো সুরজিৎ তখন বারান্দায় বসে একটা আরাম কেদারায় বসেছেন এবং বসে পা দোলাচ্ছেন আর হবু স্ত্রীর জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে নানান জিনিস বারান্দায় আসছে, আলো ছায়ার খেলা চলছে, চড়াই পাখি আসছে, বিভিন্ন রকম প্রতিচ্ছবি তিনি দেখতে পাচ্ছেন এবং বারবার কলিং বেল বেজে উঠছে। তিনি বারবার ভাবছেন যে তার হবু স্ত্রী বোধহয় এই এলো। কলিং বেলের আওয়াজ শুনে তিনি বারবার দরজা খুলছেন। কখনো সেলসম্যান আসছে, কখনো দুধওয়ালা আসছে, কখনো পেপারওয়ালা আসছে, কিন্তু হবু স্ত্রীর দেখা নেই। এইভাবে গোটা দিনটা আস্তে আস্তে পার হতে থাকলো, 1 ঘন্টা 2 ঘন্টা, এবং সুরজিতের মাথায় খেলা করতে লাগলো সেই জনপ্রিয় গান বারান্দায় রোদ্দুর। শোনাবো গানটা অবশ্যই। আমার এই গান টক চ্যানেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট করলে তবে তো আমি বুঝতে পারবো যে গান টকটা কেমন লাগছে, কত ভালো করতে হবে, আর কি কি করলে তোমাদের আরো ভালো লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, আত্মীয় স্বজনদের মধ্যে এটা শেয়ার করো। তাহলে আজকের মতো আসি, টাটা। দেখা হবে আবার পরের রোববার ঠিক বিকেল 5টায়। বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে। বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে। গরম চায় চুমুক দি
আমি খবরে কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা